সমাজের ঘেরাটোপে পুড়েছে কত প্রাণ, বাতাসে ভেসেছে কত মৃতদেহের ঘ্রাণ। এ সমাজে কত সীতার হয়েছে হরণ, আবারও মন্দিরে সেই নারী হয়েছে বরণ। কখনো ফিরে এসেছে সে বীর যোদ্ধার মতন, কখনো হারিয়ে গেছে সেই অমূল্য রতন। শুনবো এমনই এক যোদ্ধার গল্প। সে কি ফিরে এসেছিল, হারিয়ে গেছিল, নাকি মিলিয়ে গেছিল নীরবে? ভালোবাসা কি ঠাঁই পেয়েছিল তার অতি সাধারণভাবে সাজিয়ে তোলা সংসারের চৌকাঠে, নাকি নিষ্ঠুর সমাজের বেড়াজালে আটকে শেষ হয়ে গেছিল, পুড়ে ছাই হয়ে গেছিল সবটুকু? শুনতে থাকুন আজকের গল্প, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা মহামায়া। অনেক জল্পনা কল্পনার পর মহামায়া ও রাজীব লোচন দুজনেই নদীর ধারে একটি ভাঙা মন্দিরে দেখা করল। মহামায়া কোনো কথা না বলে তার স্বাভাবিক অথচ একটা গম্ভীর দৃষ্টি নিয়ে কিছুটা রাগান্বিতভাবে রাজীবের দিকে তাকালো। তার অর্থ এই যে, তুমি কোন সাহসে অসময়ে আজ আমাকে এখানে ডেকে এনেছো? আমি এ পর্যন্ত তোমার সব কথা শুনেছি বলে কি তোমার স্পর্ধা এত বেড়ে গেছে? রাজীব একেই মহামায়াকে বরাবর ভয় পায়, তার উপর মহামায়ার এরকম চাহনি তাকে বিচলিত করে তুলল। দুটো কথা গুছিয়ে বলবে মনে করেছিল, কিন্তু সে আশায় তৎক্ষণাৎ জলাঞ্জলি দিতে হলো। সে শুধু বলল, আমি বলছিলাম যে চলো আমরা এখান থেকে পালিয়ে গিয়ে বিয়েটা সেরে ফেলি। রাজীবের যে কথাটা বলার উদ্দেশ্য ছিল তা বলা হলো বটে, কিন্তু কথাটা বলবার আগে যে ভূমিকাটা সে মনে মনে ঠিক করে এসেছিল সেটা আর বলা হলো না। রাজীবের কথাটা নিতান্তই নীরস, এমনকি বড়ই অদ্ভুত শুনতে লাগলো। সে নিজে বলে নিজেই থতমত খেয়ে গেল, কিন্তু আরও দু পাঁচটা কথা বলে ওটাকে যে নরম করে আনবে সেটাও পারল না। ভাঙা মন্দিরে নদীর ধারে এই ভর দুপুরে মহামায়াকে ডেকে এনে নির্বোধ লোকটা কেবল বলল, চলো আমরা বিয়ে করি। মহামায়া কুলিনের ঘরের মেয়ে, বয়স 24 বছর। যেমন পরিপূর্ণ বয়স তেমন পরিপূর্ণ সৌন্দর্য, যেন শরৎকালের রোদের মতো কাঁচা সোনার প্রতিমা। মহামায়ার বাবা নেই, বড় ভাই আছেন, তার নাম ভবানীচরণ চট্টোপাধ্যায়। তারা ভাই বোন, প্রায় একই স্বভাবের, দুজনেই কম কথা বলে। লোকে অকারণেই ভবানীচরণকে বেশ ভয় করত। এদিকে রাজীব লোকটি বিদেশি, এখানকার রেশমের কুঠির বড় সাহেব তাকে নিজের সঙ্গে নিয়ে এসেছেন। রাজীবের বাবা এই সাহেবের কর্মচারী ছিলেন। তার মৃত্যু হলে সাহেব রাজীবকে বাল্যাবস্থায় এই বামুনহাটির কুঠিতে নিয়ে আসেন। রাজীবের পিসিমাও এসেছিলেন তার সাথে। এনারা ছিলেন ভবানীচরণের প্রতিবেশী। মহামায়া রাজীবের বাল্য সঙ্গিনী ছিল এবং রাজীবের পিসিমাও মহামায়াকে মনে মনে বেশ
জানালায় বসে কিছু পায়রা এক খেয়ে বকম বকম সুরে ডেকে চলেছে। এই অলস শব্দের মধ্যে বহুদূর থেকে যেন কোনো এক রাখালের বাঁশিতে বেজে চলেছে একটা সমধুর সুর। রাজীব মন্দিরের দালানে ঠেস দিয়ে দাঁড়িয়ে যেন ভীষণ ক্লান্ত এমনভাবে নদীর দিকে একভাবে তাকিয়ে রইল। কিছুক্ষণ পর মুখ ফিরিয়ে রাজীব আরেকবার মহামায়ার দিকে চাইল। মহামায়া মাথা নেড়ে বলল, না, সে হতে পারে না। মহামায়ের কথা শুনে রাজীবের সমস্ত আশায় যেন কেউ জল ঢেলে দিল। কারণ এতদিনে সে মহামায়াকে যতটা চিনেছে তাতে সে জানে যে মহামায়ার মত বদলানো অসম্ভব। সে কি কখনো রাজীবের মতো অকুলীন ব্রাহ্মণকে বিয়ে করতে সম্মত হতে পারে? ভালোবাসা আর বিয়ে এ দুটিতে অনেক তফাৎ। যাই হোক, মহামায়া বুঝল তার আচরণের জন্যই রাজীবের স্পর্ধা এত দূর বেড়েছে। তখনই সে মন্দির ছেড়ে চলে যেতে উদ্যত হলো। রাজীব অবস্থা বুঝে তাড়াতাড়ি বলল, আমি কালই এখান থেকে চলে যাচ্ছি। মহামায়া প্রথমে মনে করেছিল এমন ভাবটা দেখাবে যে সে খবরে তার কি আবশ্যক, কিন্তু পারল না। কেবল শান্তভাবে জিজ্ঞাসা করল, কেন? রাজীব বলল, আমার সাহেব এখান থেকে সোনাকুঠিতে বদলি হচ্ছেন, তাই আমাকেও সঙ্গে করে নিয়ে যাবেন। মহামায়া আবার অনেকক্ষণ চুপ করে রইল। ভেবে দেখল দুজনের জীবনের গতি দুই দিকে, আর একটা মানুষকে চিরদিন নজরবন্দি করে রাখা যায় না। সে বলল, আচ্ছা। কথাটা কতকটা দীর্ঘ নিঃশ্বাসের মতো শোনালো। কেবল এইটুকু কথা বলে মহামায়া মন্দির থেকে বেরিয়ে যেতে চাইল। এমন সময় রাজীব চমকে উঠে বলল, চাটুর্যে মশাই। মহামায়া দেখল ভবানীচরণ মন্দিরের দিকেই আসছেন। বুঝলো তাদের সন্ধান পেয়েছেন। রাজীব মহামায়ার বিপদের কথা ভেবে মন্দিরের এক ভগ্নাবশেষ দিয়ে লাফিয়ে পালিয়ে যেতে চাইল, কিন্তু মহামায়া সবলে তার হাত চেপে ধরে দাঁড়িয়ে রইল। ভবানীচরণ মন্দিরে প্রবেশ করলেন। একবার নীরবে নিস্তব্ধভাবে দুজনের দিকে দৃষ্টিপাত করলেন। মহামায়া রাজীবের দিকে চেয়ে অবিচলিতভাবে বলল, রাজীব, তোমার ঘরেই আমি যাব, তুমি আমার জন্য অপেক্ষা করো। ভবানীচরণ নিঃশব্দে মন্দির ছেড়ে বেরিয়ে গেলেন। মহামায়াও তাকে অনুসরণ করল। রাজীব হতবুদ্ধির মতো স্থির হয়ে সেখানে দাঁড়িয়ে রইল। সে রাত্রে ভবানীচরণ একখানা লাল চেলি মহামায়ার সামনে ধরে বললেন, এইটে পড়ে আসো। মহামায়া পড়ে এলো। তারপর ভবানীচরণ বললেন, আমার সঙ্গে চলো। ভবানীচরণের আদেশ এমনকি সংকেতও কেউ কখনো অমান্য করেনি, মহামায়াও না। সে রাত্রে দুজনেই নদী তীরে শ্মশানের দিকে চলল। শ্মশান বাড়ি থেকে খুব বেশি দূরে নয়। সেখানে গঙ্গাযাত্রীর ঘরে একটি বৃদ্ধ ব্রাহ্মণ মৃত্যুর জন্য অপেক্ষা করছিল। তারই পাশে দুজনে গিয়ে উপস্থিত হলো। ঘরের এক কোণে পুরোহিত ব্রাহ্মণ উপস্থিত ছিলেন। ভবানীচরণ তাকে ইশারা করতেই সে সঙ্গে সঙ্গেই বিয়ের অনুষ্ঠান ও মন্ত্রপাঠ আরম্ভ করে দিল। মহামায়া বুঝল এই মুমূর্ষের সাথেই তার বিয়ে, কিন্তু সে আপত্তির লেশমাত্র প্রকাশ করল না। সেই অন্ধকার ঘরে অস্পষ্ট মন্ত্র উচ্চারণের সাথে মহামায়ের বিয়ে হয়ে গেল। কিন্তু বিয়ের ঠিক পরের দিনই মহামায়া বিধবা হলো। কিন্তু এই দুর্ঘটনায় বিধবা কিছুমাত্র শোক প্রকাশ করল না। আর রাজীবও মহামায়ার বিয়ের সংবাদে যেরকম শোকাহত হয়ে পড়েছিল, তার বিধবা হওয়ার সংবাদে সেরকম বিচলিত হলো না, বরং কিছুটা আনন্দ বোধ করল। কিন্তু সে ভাবও বেশিক্ষণ স্থায়ী হলো না। যখন সে শুনল যে
মহামায়াও সহমৃতা হতে চলেছে, অর্থাৎ সেই বৃদ্ধের সাথে মহামায়াকেও দাহ করা হবে। প্রথমে সে ভাবল সাহেবকে খবর দিয়ে এই নিদারুণ ব্যাপারটি বন্ধ করবে, কিন্তু তারপর মনে পড়ল সাহেব আজই বদলি হয়ে সোনাপুর রওনা হয়েছে। রাজীবকেও তিনি সঙ্গে নিতে চেয়েছিলেন, কিন্তু রাজীব 1 মাসের ছুটি নিয়ে থেকে গেছে, কারণ মহামায়া তাকে বলেছে তুমি আমার জন্য অপেক্ষা করো। এই কথাটি সে কিছুতেই অমান্য করতে পারে না। আপাতত 1 মাসের ছুটি নিয়েছে, প্রয়োজন পড়লে 2 মাস কিংবা 3 মাস, আর অবশেষে সাহেবের কাজ ছেড়ে সে ভিক্ষা করে খাবে, তবু সারা জীবন অপেক্ষা করতে ছাড়বে না। রাজীব যখন পাগলের মতো ছোটাছুটি করে আত্মহত্যা জাতীয় একটা কিছু করবার উদ্যোগ করছে, এমন সময় এক সন্ধ্যাবেলায় প্রবল বৃষ্টি ও ঝড় আরম্ভ হলো। আর সে এমনই ঝড় যেন মনে হলো গোটা বাড়িটা মাথার উপর ভেঙে পড়বে। এমন সময় হঠাৎ মনে হলো বাইরে থেকে কে যেন খুব জোরে দরজায় ধাক্কা দিচ্ছে। রাজীব তাড়াতাড়ি খুলে দিল। ঘরের মধ্যে প্রবেশ করল একজন স্ত্রীলোক। তার সমস্ত মুখ ঘোমটা দিয়ে ঢাকা। রাজীব তৎক্ষণাৎ চিনতে পারল সে মহামায়া। উচ্ছ্বসিত স্বরে জিজ্ঞাসা করল, তুমি তুমি চিতা থেকে উঠে এসেছো? মহামায়া বলল, হ্যাঁ, আমি তোমাকে কথা দিয়েছিলাম না যে আমি তোমার ঘরেই আসব, সেই কথা রাখতেই এসেছি। কিন্তু রাজীব, আমি ঠিক সেই আমি নেই। আমার অনেক কিছুই আর আগের মতো নেই। শুধু আমি মনে মনে সেই মহামায়াই আছি। এখনো বলো, এখনো আমি চিতায় ফিরে যেতে পারবো। আর যদি প্রতিজ্ঞা করো কখনো আমার ঘোমটা খুলবে না, আমার মুখ দেখবে না, তবেই আমি তোমার ঘরে থাকতে পারি। মৃত্যুর হাত থেকে ফিরে পাওয়াই যথেষ্ট। তখন আর সমস্ত কিছু তুচ্ছ মনে হয়। রাজীব তাড়াতাড়ি বলল, হ্যাঁ, তোমার যেমন ইচ্ছা তুমি সেভাবেই থাকো, আমার কোনো অসুবিধা নেই। কিন্তু তুমি দয়া করে আমাকে ছেড়ে চলে যাও না। তুমি আমাকে ছেড়ে গেলে আমি বাঁচতে পারবো না। মহামায়া বলল, তবে এখনই চলো, তোমার সাহেব যেখানে বদলি হয়েছে সেখানেই যাই। ঘরে যা কিছু ছিল সমস্ত ফেলে রাজীব মহামায়াকে নিয়ে সেই ঝড়ের মধ্যেই বাইরে বের হলো। এমনি ঝড় যে দাঁড়ানো কঠিন। ঝড়ের বেগে ছোট ছোট নুড়ি পাথরগুলো যেন গুলির মতো গায়ে এসে বিঁধছে তাদের। মাথার উপর গাছ ভেঙে পড়বার ভয়ে পথ ছেড়ে দুজনেই খোলা মাঠ দিয়ে চলতে লাগলো। গল্পের শ্রোতারা এই ঘটনাটি নিতান্ত অলৌকিক মনে করবেন না, কারণ যখন সহমরণ প্রথা প্রচলিত ছিল তখন এমন ঘটনা কখনো কখনো ঘটতে দেখা গেছে। মহামায়ের হাত পা বেঁধে তাকে চিতায় সমর্পণ করার পর যথাসময় আগুনও দেওয়া হয়েছিল। আগুনও ধু ধু করে ধরে উঠেছে। এমন সময় প্রচণ্ড ঝড় ও মুষলধারে বৃষ্টি আরম্ভ হলো। যারা দাহ করতে এসেছিল তারা গঙ্গা যাত্রীর ঘরে আশ্রয় নিয়ে দরজা বন্ধ করে দিল। বৃষ্টিতে চিতার আগুন নিভতে বেশি সময় লাগলো না। ইতিমধ্যে মহামায়ার হাতের ও পায়ের বাঁধন মুক্ত হয়েছে। অসহ্য দাহ যন্ত্রণায় একটি মাত্র কথা না বলে কিছু কিছু স্থানে পুড়ে যাওয়া কাপড়টাকে গায়ে জড়িয়ে উলঙ্গ প্রায় মহামায়া চিতা থেকে উঠে নিজের ঘরে গেল। ঘরে কেউই ছিল না, সকলেই শ্মশানে। প্রদীপ জ্বালিয়ে কাপড় পরে মহামায়া আয়নায় একবার তার মুখ দেখল। তারপর সজোরে আয়নাটি মাটিতে ফেলে আছড়ে ভাঙল। কি যেন ভাবল সে,
তারপর দীর্ঘ ঘুমটা টেনে সে রাজীবের বাড়ির দিকে ছুটল। আর তারপর কি হলো তা তো আপনাদের বলেই দিলাম, এবার বাকিটা শুনুন। মহামায়া এখন রাজীবের ঘরে, কিন্তু রাজীবের জীবনে সুখ নেই। বেশি নয়, কেবল তাদের মধ্যে একটি ঘোমটার ব্যবধান। একেই মহামায়ার চিরকালই একটা নিস্তব্ধ নীরব ভাব আছে, তার উপর এই ঘোমটার ভিতরের নিস্তব্ধতা যেন আরো দুঃসহ বোধ হতে লাগলো। সে যেন একটা মৃত্যুর মধ্যে আবৃত হয়ে বাস করছে। এই নিস্তব্ধ মৃত্যুকে আলিঙ্গন করে রাজীবের দিন যাপন হতে লাগলো। এমন করে এই দুই সঙ্গীহীন একক প্রাণী একসাথে থাকতে লাগলো। একদিন বর্ষাকালে শুক্লপক্ষ দশমীর রাত্রে দেখা গেল মেঘ কেটে গিয়েছে, চারিদিকে ফুটফুটে জ্যোৎস্না। রাজীবের যেন কিছুতেই ঘুম আসতে চাইছিল না। সে নিজের জানলার কাছে বসেছিল। সে দেখছিল সামনের পুকুরের জলে চাঁদের আলো পড়ে জলটা কেমন রূপার পাতের মতো ঝকঝক করছিল। মানুষ এরকম সময় স্পষ্ট একটা কোন কথা ভাবে তা বলা শক্ত। রাজীব কি ভাবলো জানি না, কিন্তু তার মনে হলো আজ যেন সমস্ত পূর্ব নিয়ম ভেঙে গিয়েছে। স্বপ্নের ঘোরে আবিষ্ট হয়ে রাজীব মহামায়ার শোয়ার ঘরের দরজা খুলে ভিতরে ঢুকল। মহামায়া তখন ঘুমোচ্ছিল। রাজীব কাছে গিয়ে দাঁড়ালো, মাথা নিচু করে দেখল মহামায়ার মুখের ওপর জ্যোৎস্নার আলো এসে পড়েছে। কিন্তু এ কি? সেই পরিচিত মুখ কোথায়? চিতার সেই লিলিহান আগুন যেন সৌন্দর্য গ্রাস করে তার চিহ্ন রেখে গিয়েছে সর্বত্র। মায়া। রাজীব চমকে উঠেছিল। মুখ থেকে গোঙানির মতো কোনো আওয়াজও বেরিয়ে গিয়ে থাকবে হয়তো। মহামায়া জেগে উঠল, দেখলো সামনে দাঁড়িয়ে রাজীব। তখনই ঘোমটা টেনে বিছানা ছেড়ে একেবারে উঠে দাঁড়ালো সেই নারী মূর্তি। রাজীব প্রমাদ করল, মাটিতে লুটিয়ে পড়ে সে বলল, মায়া, আমাকে আমাকে ক্ষমা করো মায়া, আমি এটা করতে চাইনি। কিন্তু মহামায়া কিছু মাত্র কথা বলল না। একবারও পিছন ফিরে না তাকিয়ে ঘর ছেড়ে বেরিয়ে গেল। মায়া, মহামায়া। রাজীবের ঘরে সে আর প্রবেশ করল না। তারপর থেকে মায়াময় সংসারটা ওরকমই পড়ে রইল, মায়াহীন। কোথাও তার আর কোনো সন্ধান পাওয়া গেল না। সেই ক্ষমাহীন চিরবিদায়ের নীরব ক্রোধের আগুন রাজীবের সমস্ত জীবনে একটা সুদীর্ঘ চিহ্ন রেখে গেল। সেই মায়াবী অভিশপ্ত রাতের পর মায়াহীন রাজীবের জীবনে শুধু থেকে গেল মায়াময় কয়েকটা মুহূর্ত। গল্পটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।